হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। আমি যেভাবে বাসায় আলুর দম তৈরি করি সেই আলুর দমের রেসিপিটাই শেয়ার করছি। আর এখন যেহেতু বাজারে অনেক নতুন আলু পাওয়া যায়, যে কোনো সাইজের আলু দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন, কিন্তু আমি একেবারে আস্ত আলু দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছে এটি ভালো লাগবে। আর এই রেসিপিটি আপনি লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। বাজারে এই যে লাল রঙের একটা আলু পাওয়া যায়, এই আলুগুলো বেশি বড় হয় না, এরকম ছোট ছোটই হয়। আর এই আলুটাই আমি সিলেক্ট করেছি আলুর দম তৈরির জন্য। তো এখানে 1 কেজির মতো আলু আছে। আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। আর এই আলুর সাথে আমি আরো একটা উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে চানার ডাল। এই ডালটা বেশ বড় হয়, আর এটা প্রায় আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর এটা কিন্তু আরো অনেকটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো এটা দিয়ে তারপরে আমি প্রেসার কুকারে 3টার মতো সিটি দিব। তো এখানে বেশ কিছুটা পানি অ্যাড করলাম, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ। অনেক বেশি পরিমাণে লবণ দেওয়ার দরকার নেই, অল্প কিছুটা লবণ দিলে আলুটাও ভালো সিদ্ধ হবে এবং এই ডালের ভিতরেও লবণটা ভালোভাবে ঢুকতে পারবে। তো এখন আমি প্রেসার কুকার ঢাকনাটা আটকে দিয়ে এটাকে 3টার মতো সিটি দিয়ে তারপরে দেখাচ্ছি। তো দেখুন আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আলুগুলো এমন ভাবে সিদ্ধ করতে হবে একেবারে যাতে গলে না যায়। এই যে দেখুন, এটা কিন্তু একেবারে 90% এর মতো সিদ্ধ হয়েছে, একেবারে গলে যায়নি। আর এই পর্যায়ে আলুর খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। এখন আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে রান্নায় চলে এসেছি। এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর আজকে সম্পূর্ণ রান্নাটাই আমি সরিষার তেলে করব। আপনি চাইলে এখানে সাদা তেলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হিং। হিং যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে অল্প একটু আস্ত জিরা দিয়ে দিবেন। তো এরপরে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর 2 থেকে 3 টুকরো মতো ছোট দারচিনি। মেন কথা এখানে হচ্ছে আপনার গরম মশলাগুলোকে দিতে হবে। এরপরে দিয়েছি 2টা তেজপাতা। তো সব উপকরণ নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। যদি পেঁয়াজ আস্ত ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু বেশি কুচি কুচি করে ব্যবহার করবেন। তো আজকে আমি এখানে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করছি। তো পেঁয়াজটাকে নেড়েচেড়ে বেশ কিছু সময় এটার যে বাড়তি পানিটা, কারণ পেঁয়াজ কিন্তু বাটলে অনেক বেশি পানি বের হয়, তো পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো নেড়েচেড়ে দেখুন এটার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে বাকি মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং সাথে জিরা, মানে কাঁচা জিরাটা বাটা দিচ্ছি। এখানে আমি আদা রসুনটা হাফ টেবিল চামচ আর আস্ত যে জিরা বাটা সেটা দিয়েছি 1 চা চামচ। তো সব উপকরণগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে নেওয়া। চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারবেন, কিন্তু আমি এখানে আস্ত টমেটোটাই খুব ভালোভাবে ছোট ছোট করে কুচি করে দিয়েছি, কারণ টমেটো একটু নাড়াচাড়া করলে এটা গলে যাবে। তারপরে একটু সময় নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো। তো সব উপকরণগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন সব উপকরণ একটা একটা দিচ্ছি আর একটু একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সব উপকরণ ভালোভাবে যতটা সময় পারবেন কষাবেন, দেখবেন আপনার আলুর দমের টেস্ট অনেক ভালো আসবে। তো এখানে আমি 4-5টা এলাচি একটু থেতো করে দিয়ে দিলাম। এলাচিটা চাইলে আপনি প্রথমে দিতে পারবেন। তো সব নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/3 কাপের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে ব্যবহার করলাম। টক দইটাকে দেওয়ার পরে এটাকে আরো কিছু সময় নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে এখানে আলুটা অ্যাড করব। দেখুন আলুগুলোকে আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি, কারণ আলুগুলোর উপরে কেমন যেন একটা কালো কালো দাগ ছিল। তো এখানে আমি ছিলে এজন্যই বেশিটা ছিলে নিয়েছি, না হয় আমি ছিলতাম না। তো এখন আমি আলুগুলোকে মশলায় দিয়ে আবারও এটাকে একটু সময় নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এটা অবশ্যই করবেন, একেবারে সাথে সাথে এই পানিটা অ্যাড করবেন না। অল্প একটু সময় কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করবেন। আর পানিটা অবশ্যই কিন্তু গরম পানি দিবেন। আর আলুটা যখন আমি ছিলতেছিলাম তখন যে আমি ডালগুলোকে দিয়েছিলাম সেগুলো আলাদা করে রেখেছিলাম। আলুটা একটু কষিয়ে নিয়ে এরপরে ডালগুলোকে দিয়ে দিলাম। দেখুন এটাও কিন্তু কষাতে কষাতে আবারও পানি ছেড়ে দিয়েছে, পানি না সরি এখানে তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে আমি এর ভিতরে পানিটা অ্যাড করব। আর পানিটা অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করবেন, একেবারে ঠান্ডা পানি এখানে ব্যবহার করবেন না।
যে কোনো রান্নাতে একটু গরম পানি ব্যবহার করলে কিন্তু টেস্ট ভালো আসে, কারণ এটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেটা গরম হতে হতে তরকারির টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে পানিটা দেওয়ার পর এটাকে ফুটতে দিতে হবে কিছু সময়। এটাকে রান্না করতে করতে দেখবেন একটা সময় যে আলুটা বাকি সিদ্ধটা যতটুকু বাকি ছিল সেটাও হয়ে যাবে, কারণ আলুগুলোতে আমি যেহেতু বলছি 90 থেকে 95% সিদ্ধ করার জন্য, তো সেক্ষেত্রে আরো তো 5% বাকি ছিল, সেটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় একটা চামচ দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিবেন, অনেক কটা আলু একটু ভেঙে দিবেন, তাহলে দেখবেন এই ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচামরিচ, কাঁচামরিচগুলোকে আস্ত ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়েছি 5-6টার মতো কাজু বাদাম, আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা বেটে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, চিনিটা অপশনাল, আপনারা ভালো লাগলে দিবেন, না লাগলে দেওয়ার দরকার নেই। তো এরপর আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছি তাই অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও ঢেকে এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। একেবারে লো আঁচে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন 15 মিনিট পরে ফিরে এসেছি, আর এখন এটার কালারটা দেখুন, আর এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল যে সারা ঘর মৌমৌ করছিল। তো রান্নাটা আমার হয়ে গেছে। সবশেষে আরো একটা উপকরণ এখানে অ্যাড করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। যদি এটার ফ্লেভার ভালো লাগে অবশ্যই ব্যবহার করবেন, আর যদি ভালো না লাগে তো এখানে এটাকে স্কিপ করে রাখবেন। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিব, তারপরে ঢেকে আরো কিছু সময় এভাবে চুলের উপরে রেখে দিব। তো আমি প্রায় কিছু সময় পরে ফিরে এসেছি, আমার আলুর দমটা একেবারেই রেডি। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই আলুর দমটা রান্নার পরে মানে আপনার ঘরে যদি কেউ ঢুকে সেও বুঝতে পারবে ঘরে একটা ভালো কিছু রান্না হয়েছে, এত সুঘ্রাণ ছড়ায়। আর এই রান্নাটা আপনি যার সামনে পরিবেশন করে না কেন দেখবেন সে এটাকে চেটে পুটে খাবে। এটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন, এমনিতে তো রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, চাইলে ভাতের সাথে এভাবে রান্না করে খেতে পারবেন। সবশেষে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো ভিউয়ার্স, আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের এই রেসিপিটি আমি একটা ভাইয়ের পেজ থেকে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তো সেই রেসিপিটা ফলো করে আমিও তৈরি করে নিয়েছি। আমার খুব আজকে এটা খেয়ে প্রশংসা করেনি এমন কেউ নেই, যে যে খেয়েছে সবাই প্রশংসা করেছে। আর দেখুন আমি লুচিও তৈরি করে নিয়েছি, আমি খেয়ে নেই। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।